গাইস, আসসালামু আলাইকুম। আমি অরণ্য ইউটিউবার চ্যালেঞ্জ করছি। এবার আমাদের ইউটিউবার চ্যানেল থেকে বলেছেন একটি আগুনের সংঘটিত হওয়ার সময় একটি বাড়িঘর সব জ্বালানো পুরানো হয়েছে। সব বিগত দিনে আমরা দেখেছি। ভাই এটা সত্যি কথা, এটা হুদাই ভাই আমি একটি ফানি ভিডিও বানাইছি। সবাই যদি বাস্তব জেনে থাকে মানুষ ঠ্যাঙ্গার কারণে ঠ্যাঙ্গা থাকবে না এই দুনিয়াতে, তার জন্য এই বাঙালিরা এই মানুষ তা আগুনে পুড়িয়ে দিয়েছে। ও আপনাদের ভালোবাসার জন্য আমি এই অরণ্য ইউটিউবার চ্যানেলটা খুলেছি। আশা করি এই কথাটা বাদ দিয়ে এখন আমরা দেখাবো আগুন কতটুকু এগিয়ে চলেছে ও এগিয়ে পড়েছে। মানে আশা করি সবাই দেখবেন। আর এই মানুষের জন্য ক্ষতিগ্রস্ত সব হয়েছে, তার জন্য আপনারা কমেন্ট বক্সে যা পারেন তা দিয়ে যাবেন। আমি এখন দেখা দিচ্ছি, ভিডিওটা এখন দেখাচ্ছি, তা এখন দেখানো যাচ্ছে না। আশা করি সবাইকে ভালো থাকবেন এবং এই ক্ষতিগ্রস্তর জন্য এখন আমাদের দায়ী ঠ্যাঙ্গার কারণে অক্লান্ত পান হয়েছে। আশা করি সবাইকে জানানো এই কারণটি বাংলাদেশের এক কোণাতেই ঘটেছিল। তা ছিল আমাদের ফানি ভিডিও নয়, কোনো একটি বাংলার মাটিতে জমিনে হবে। আগুনটি লেগেছে, আমি বলেছিলাম এই আগুন নিবানো হবে। ঠ্যাঙ্গার কারণে আমরা থাকতে পারছি না। হ্যালো ভাই, ঠ্যাঙ্গার কারণে সত্যি ভাই আমরা থাকতে পারছি না। এই ঠ্যাঙ্গার কারণে ঠ্যাঙ্গা থেকে বিরত থাকতে হবে। এবং আমি খবর থেকে বলছি সবাইকে, আমি ইউটিউবেতে বলছি সবাইকে জানানো হচ্ছে কেউ এই কারণে ঠ্যাঙ্গার কারণে কেউ বিস্ফোরণ ঘটাবে না। তা ঘটালে আমাদের কাছে জরিমানা হবে। হ্যাঁ ভাইয়া, জরিমানার জন্য এখন ধোঁয়া উঠছে ভাই। এই ধোঁয়ার কারণে আমরা থাকতে পারছি না ভাই। এই জায়গা আমি যে আইছি ভাই ঢাকা থেকে, আমি অনেক কষ্টে আছি ভাই। অনেক ভাই রৌদ্র, অনেক ভাই ধোঁয়া। আমি ঢাকা ইউটিউবার থেকে আসছি, সবাইকে আমি দেখাবো এই আগুনটি পুরো এরিয়া জুড়ে হয়েছে, সেটি আর নিভবে না। তার নাম হলো আগুন কুণ্ড। সেই আগুন কুণ্ডতে বসেছিলেন একটি মহারাজা। সেই রাজ্যের মহারানী হচ্ছে মহারাজের বাপ। সবাই আমরা ইউটিউবে চ্যানেল দেখেছি এবং ইউটিউবে বলেছিলাম এই আগুন ক্ষতিগ্রস্তের জন্য সবাইকে দায়ভার করা হবে। আমি যেই জায়গায় হারিয়েছিলাম সেই জায়গাটি অনেক ধোঁয়া। সেই ধোঁয়াগুলি একটু একটু করে ছড়ছে ও ঠ্যাঙ্গার কারণে। এই মানুষগুলি থাকার চেয়ে না থাকাই ভালো এই দুনিয়াতে।